দ্য ডেইলি ক্যাম্পাস শিরোনাম করেছে ২টি কারণে আটকা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। তো বিস্তারিত অংশ আমরা যদি দেখি, তো এখানে সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম থমকে রয়েছে। প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি নিয়ে পরিপত্র জারি করতে না পারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলা, মূলত এই দুটি কারণে বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তার মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সিস্টেম বা পদ্ধতি, এটা পরিপত্র জারি হয়নি এবং সেই সঙ্গে মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি। এই দুটি কারণে মূলত এই নবম শিক্ষক নিয়োগ তথা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি আসছে না। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, এনটিআরসি চেয়ারম্যান রুটিন দায়িত্ব পাওয়া অতিরিক্ত সচিব আলিপ রুবাদা সংস্থাটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এনটিআরসির বিদ্যমান সমস্যা, আটকে থাকা নিয়োগসহ সার্বিক বিষয় বোঝার চেষ্টা করছেন। এজন্য প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে এখনও সভা আহ্বান করা হয়নি। তো সূত্র বলেছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি যে চিঠি পাঠিয়েছিল, যে চিঠিটা পাঠানো হয়েছিল মূলত অনুমোদনের জন্য, সেটি ফেরত পাঠানো হয়েছে। আগের চিঠির সঙ্গে নতুন করে আরও কিছু তথ্য যুক্ত করে নতুন করে চিঠি বা প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। নতুন করে চিঠি পাওয়া এবং পরিপত্র জারি হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন চেয়ারম্যান বিচক্ষণ ব্যক্তি, এনটিআরসিকে গতিশীল করতেই মূলত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এনটিআরসির বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন। সব কিছু বুঝে ওঠার পর প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ দিয়ে সভা ডাকা হবে, অর্থাৎ শিক্ষক নিয়োগ নিয়ে মূলত একটা সভা ডাকা হবে। এরপর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদনও দেওয়া হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে গত ১৬ জুলাই সভা ডেকেছিল মন্ত্রণালয়। তবে সভার ঠিক একদিন পূর্বে সেটি স্থগিত করা হয়। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রথমে ৭৭,০০০-এর বেশি শূন্যপদের তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই বাছাই শেষে ৭৫,৭৬৯টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে ৬,০০০ পদ ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এখন সারা দেশে ৬৯,৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। এটা মূলত এনটিআরসি চিঠি পাঠিয়েছিল। তবে পরিপত্র জারি না হওয়ায় এখনও বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়নি। তো আপনারা জানলেন যে এনটিআরসির সর্বশেষ আপডেট ব্যাপারে, যে এখনও দুটি কারণে মূলত আটকে আছে এবং এই দুটি কারণের জন্যই মূলত সার্কুলারটি আসছে না। তো কবে নাগাদ সার্কুলার আসবে এটা বলা যাচ্ছে না, তবে আশা করছি আমরা আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে আমরা সার্কুলারটি পেয়ে যাব। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। তো এনটিআরসির সহ বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এবং সাজেশন সহ অন্যান্য আমাদের যে কার্যক্রম, এগুলো পেতে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।